আসছি। যিনি ধনী ব্যক্তি মনে মনে ভাবলেন, মনের ভিতরে কুকল্পনা শুরু হয়ে গেল, দেখতে তো বড় সুন্দর, তার স্বামী নাই, যাও যাও ভিতরে আসো, সুন্দর রূপসী এলাকার ভিতরে আর কেউ নাই, তবে একটা প্রস্তাব আছে, যদি তুমি প্রস্তাবটা গ্রহণ করো তাহলে এই টাকার থলেটা আমি তোমাকে দিয়ে দিব। এখানে 500 দিনার দিরহাম আছে, এই টাকা আর রিটার্ন ব্যাক করা লাগবে না। আল্লাহর বান্দি বলে কিসের প্রস্তাব? বলে তুমি এক রাত্র আমার সাথে থাকবা, আমার মনের কামনা বাসনা পূরণ করবা। আল্লাহর বান্দি আসমানের দিকে তাকাইয়া ডাক দিয়া বলে, মালিক ও আল্লাহ, এই কেমন পরীক্ষায় তুমি? একবার আসমানের দিকে তাকায়, আবার সন্তানগুলোর মুখের দিকে তাকায়। আল্লাহর বান্দি নিরুপায় হইয়া সন্তানদের মুখের দিকে তাকাইয়া প্রস্তাবে রাজি হয়ে যায়। আল্লাহর বান্দা তাকে 500 দিরহাম দিয়া দেয়, থলে ভর্তি টাকা এক পাশে রাইখা। যখন গভীর হয়ে যায়, ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ, আল্লাহর বান্দি বাকি আল্লাহর বান্দা ঘরে প্রবেশ করার আওয়াজ। আল্লাহর বান্দি কান্দে টানতে, মালিক আমার গায়ে জীবনে কোনোদিন জিনার দাগ লাগে না, কোনো পয়বেগানা পুরুষ আমাকে দেখে না। আয় আল্লাহ, আজকে কয়টা সামান্য কয়টা টাকার জন্য আয় আল্লাহ আজকে আমার ইজ্জত হরণ হয়ে যাবে, আজকে আমার ইজ্জত বিলীন হয়ে যাবে। ও আল্লাহ, তুমি ছাড়া আমাকে বাঁচাইবার আর কেউ নাই। কান্নার আওয়াজ। ও যুবক, যখন বান্দা বিপদে পড়ে আমার মালিককে ডাক দেয়, যখন তামাম দুনিয়ার মানুষের দরজা বন্ধ হয়ে যায়, বাবাও চিনে না, মাও চিনে না, ভাইও চিনে না, বন্ধুও চিনে না, তখন আমার আল্লাহ কুদরতি দরজা খুইলা ডাক দিয়ে করে, বান্দা সবার দরজা বন্ধ হয়ে গেল, আমি আল্লাহর দরজা তোর জন্য বন্ধ হয় নাই। এরে বান্দা আয় আয়, আমাকে ডাক দে, আমাকে ডাক দে। যখন বান্দা নিরুপায় হইয়া ডাক দেয় আল্লাহ 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 বলিয়া ডাক দেয়, আল্লাহ তাআলা ডাক দিয়া বলিয়া, আব্দি আব্দি, ও আমার বান্দা বলাও কা, ও আমার বান্দা বলাও কা। দেখবা যখন মুসিবতে পইরা যাও, तमाम দুনিয়ার মানুষ তোমার ডাকে সাড়া দেয় না, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে সাড়া দিয়া একটা না একটা রাস্তা খুলিয়া দেয়। ঠিক কিনা জোরে বলেন? শুধু তাই না, আল্লাহর কিছু আশিক বান্দা আছে যারা জমিনে হাঁটে আর আমার মালিককে ডাকে, যারা জমিনে হাঁটে আর মালিককে ডাকে। কয় তাদের দাম কেমন হইয়া যায়, যখন হায়াত শেষ হয়ে যায় জমিন পর্যন্ত তাদের খায় না, জমিন পর্যন্ত তাদেরকে পচাইতে পারে না। ওইরকম একটা আশিক বান্দার কবর আমি জিয়ারত করছি বাবা, এখান থেকে শত শত মাইল দূরে, 400 মাইল দূরে ওই কুড়িগ্রাম আল্লাহর এক আশিক বান্দা, ওই সর্বসময় শুধু আমার মালিককে ডাকতো, আল্লাহ 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 আল্লাহ। বান্দার কবর জিয়ারত করি, এলাকার লোকেরা ডাক দিয়া বলে, হযরত মৃত্যুর 32 বছর পর নদী ভাঙিয়া যায়। নদী যখন ভাঙিয়া যায়, আমরা এলাকার লোকেরা দেখি সাদা সাদা কাপড়ের মতো দেখা যায়। আমরা যখন নামলাম, নাইমা দেখি এখন পর্যন্ত তাজা লাশ, সবে মাত্র মারা গিয়েছে, মনে হয় দাফন গিয়েছে, কাপড়টাও পর্যন্ত পচে নাই। তথ্য নিয়ে দেখি 32 বছর আগে গুমুনশি বলিয়া যাকে ডাকতাম, যার জবানের ভিতরে আল্লাহ পাকের জিকির, তার লাশ এখন পর্যন্ত অক্ষত। আল্লাহর স্ত্রী নাই, আমি বড় আদর করে বানাইলাম মানুষ, আমি বড় আদর করে। বলুন সুবহানাল্লাহ, আর জোরে বল আল্লাহু আকবার, আর জোরে বল আল্লাহু আকবার। ও কলেজের যুবক, এই জন্য দেখবা আল্লাহর আশিক কিছু বান্দা আছে যারা রাস্তায় চলে বলে আল্লাহ আল্লাহ আল্লাহ, জমিনের ভিতরে হাঁটে আল্লাহ আল্লাহ, বাজারে যায় তখন আল্লাহর নামের